আগুন বুদ্ধি হচ্ছে, সামনে ফুসকা বললো না, তাই তো দেখছি। মা দয়া করো, কৃপা করো মা, কৃপা করো। ও মা, মা গো, আমার স্বামী যে অন্য মেয়েতে মজে ঘর ছেড়েছে গো মা, তাকে ঘরে ফিরিয়ে আনার ব্যবস্থা করে দাও মা, দাও মা, দাও, দয়া করো মা, দয়া করো। এই নে, সারাদিন উপোস দিয়ে শুদ্ধ থেকে রাতে এই শেকড় বেটে খেয়ে নিবি। দেখবি তোর স্বামী সেই পর নারীকে ছেড়ে তোর কাছে চলে এসেছে। জয় মা, জয় মা কালদেবী, জয়। এটা কি দেখলাম? আপনার প্রশ্নের উত্তর বড় কুমার। ঠাকুর, ঠাকুর, কোনোভাবে কি আমি আমার দৃষ্টিশক্তি ফিরে পেতে পারি না? বলুন না ঠাকুর, কোনোভাবে কি আমাকে ক্ষমা করে দেওয়া যায় না? জমিদার মশাই, তুমি লোভের বশে যা করেছো তার জন্য আগামীকালে নিজেকে পাল্টে ফেলে গো, নিজের মধ্যে পরিবর্তন ঘটাও গো। তোমার ধন সম্পদ থেকে ধনরাশি তুলে তা গরিবদের মধ্যে বিলিয়ে দাও, গরিবদের অন্ন যোগাবার ব্যবস্থা করো গো। তুমি দেখবে তাতেই তুমি শান্তি পাবে গো, তাতেই তুমি শান্তি পাবে গো জমিদার মশাই। আর যদি বড় মা চায় তাহলে একদিন তোমাকে ঠিক ক্ষমা করে দেবেন গো জমিদার মশাই। বড় মা ঠিক কৃপা করবেন তোমাকে, কিন্তু এই মুহূর্তে যে আমার কিচ্ছু করবার নেই জমিদার মশাই। ঠাকুর, আমি তোমার দৃষ্টি ফিরিয়ে দিতে পারবো না। আমি পারবো চোখের দৃষ্টি ফিরিয়ে দিতে। আমি কালনেমী ভৈরবী, সারা দেশ জুড়ে বহু সাধনা পীঠে ঘুরে সাধনার বহু স্তর পার করেছি। আমি সাধনায় সিদ্ধি লাভ করেছি, অপার শক্তি আমার। কারো চোখের দৃষ্টি ফিরিয়ে দেওয়া তো আমার কাছে অতি সহজ। মরা মানুষের প্রাণও ফিরিয়ে দিয়েছি আমি। শোনো সবাই, শোনো ভৈরবী কথা। উনি এমন সিদ্ধি লাভ করেছেন, ওনার এমন শক্তি, ওনার শক্তির সামনে বামার শক্তি তুচ্ছ, কিছুই না। আমরা সচক্ষে দেখেছি এনার ক্ষমতা। আমি নাটোরের বড় কুমার, আমি এখানে সবার হয়ে জানতে চাইছি, আপনি যেটা বললেন সেটা কি সত্যি? আপনি কি সত্যি সত্যি জমিদার বিনয় কৃষ্ণের দৃষ্টি ফিরিয়ে দিতে পারবেন? আমাকে নিয়ে কারো মনে এই ধরনের প্রশ্ন জাগার একটাই মানে সন্দেহ। আপনারা আমায় সন্দেহ করছেন, ভাবছেন আমি ধাপ্পা দিচ্ছি। কিন্তু আপনাদের মনের সন্দেহ নিরসনের জন্য আমি আমার ক্ষমতার প্রমাণ দিতে পারি।
যা বলছো তা হয়তো সত্যি গো মা। আমি তোমার ক্ষমতা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ প্রকাশ করছি না গো মা। তবে সবার ক্ষমতার ওপরে কার ক্ষমতা তুমি জানো মা? আমার বড় মায়ের গো, ওই মা তারার। জগতের সকল জ্বালা যন্ত্রণা কে মিটিয়ে দিতে পারে তা তুমি জানো মা? আমার বড় মা গো, ওই মা তারা, ওই মা তারা। আর সেই মায়ের মন্দিরে দাঁড়িয়ে, সেই মায়ের সামনে দাঁড়িয়ে নিজের অহং প্রকাশ করতে নেই গো মা। নিজের ক্ষমতার বড়াই করতে নেই গো মা। তারা, জয় তারা। চুপ কর! ভণ্ডামি করিস না বাবা। না বড় কুমার, না বড় কুমার। বাবা ঠাকুর ভণ্ড নয়, মিথ্যাচার করে না। চুপ করুন, একদম চুপ। আপনার মতো একটা বাজারি মেয়ের কাছ থেকে জানতে হবে কে ভালো কে মন্দ। হ্যাঁ, আমার কথার উপর আপনি কথা বলেন কি করে? এত সাহস এলো কোত্থেকে? একটা নোংরা মহিলা। বড় কুমার, আমার বড় মার দয়ায় আমরা সবাই তো বাজারেই আছি গো। যার যা নিজের মতন জীবনযাপনের দাম দিচ্ছি গো প্রতি মুহূর্তে। আমরা অন্যের বিচার করবার কে গো বড় কুমার? নিজে কি, নিজে কে তা বিচার করো আগে, তারপর না হয় অন্য কারো বিচার করো। লীলাবতী, বড় ঠাকুরের কথা কিছু মনে করো না। ওনার কথা বলার ধরনটাই এরকম। কাউকে আঘাত না দিয়ে উনি শান্তি পান না। ছোট বৌমা, আমি মিথ্যে কিচ্ছু বলিনি বড় ঠাকুর। আমি তবে যাই। আপনারা দেখছি নিজেদের সমস্যা নিয়েই মত্ত। জমিদার মশাই চোখ ভালো করার কোনো তাগিদই আপনাদের মধ্যে নেই। যাই না। আপনি যাবেন না, আপনি যাবেন না মা। দয়া করে আমার স্বামীর চোখে দৃষ্টি আপনি ফিরিয়ে দিন মা। আপনি যাবেন না মা। আমি সবার সামনে বলছি, আমার যত ধন সম্পত্তি যা কিছু আছে সব আমি আপনাকে দিয়ে দেবো, যদি দয়া করে আপনি আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারেন। জমিদার মশাই, এই সম্পদ, এই অর্থ, এইসব ছড়িয়ে তুমি পার পাবে না গো। চুপ কর, চুপ কর বাবা। তুই পারবি ওনার দৃষ্টি ফিরিয়ে দিতে? হ্যাঁ, তুই নাকি বাঘ সিদ্ধ, যা বলি সব ফলে যায়। তোর কথা অনুযায়ী নাকি নুটু ভান্ডা মারা গেছে, তাহলে দে ওনার দৃষ্টি ফিরিয়ে দে। কিরে বাবা, চুপ করে আছিস কেন? জোর গলায় বল যে তুই দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারবি কিনা। বল বল, পারবি কিনা বল। ও তো দোকান কাটা, ওই জন্য এখন এখানে দাঁড়িয়ে আছে। ওর কথায় নুটু ভান্ডা মরেনি, মরেছে হৃদরোগে। আচ্ছা, তারাপীঠ শ্মশানের ঈশান কোণে কি কোনো গাছ আছে? আছে, বট গাছ আছে। আজ রাতের প্রথম প্রহরে জমিদার মশাই যেন ওখানে উপস্থিত থাকেন। সেখানেই আমি ওনার চোখের দৃষ্টি ফিরিয়ে দেব। আর আমি চাই সেখানে তখন যেন বামদেব উপস্থিত থাকেন। আমার ক্ষমতা দেখার জন্য। দেবী, আপনি শুনলেন ওই কালনেমী ভৈরবীর কথা? জমিদারের চোখ নাকিও ভালো করে দেবে। এই যে ভৈরবী যেটা করতে চলেছে, সেটা প্রকৃত অর্থে কি? তা কি মঙ্গল সূচক নাকি অমঙ্গলের বার্তাবহক? আজ রাতেই তোরা সব কিছু টের পেয়ে যাবে। মহাপীঠ